হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি অনেক অল্প উপকরণ দিয়ে একটা মাছ ভুনা করার রেসিপি দেখিয়ে দেব। যারা মাছ খেতে পছন্দ করেন না, এভাবে রান্না করলে তারাও আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবেন। এতটাই টেস্টি আর এতটাই মজার হয় রেসিপিটা। আর আজকের রেসিপিটাতে আমি অনেক হালকা মশলা ইউজ করে রান্না করার চেষ্টা করেছি। যারা তেল মশলা কম পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট। মাছ আমরা কম বেশি সকলেই রান্না করতে জানি, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকের রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেভাবে রেসিপিটা রান্না করার চেষ্টা করেছি আপনারা ঠিক একইভাবে রান্না করলে আমার মতোই এতটাই সুন্দর হবে আপনাদের রান্নাটা। খেয়ে বাড়ির সকলেই প্রশংসা করবে। এটা দেখতে যতটাই ইয়ামি হয়েছে, খেতে ঠিক ততটাই দারুণ। তো চলে যাওয়া যাক মূল পর্বে। এখানে আমি বড় সাইজের 5টা মাছের টুকরা নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো আমি অবশ্যই লবণ দিয়ে ধুয়েছি, আপনারাও লবণ দিয়েই ধুবেন। তাতে মাছের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে। অনেকে এটাতে লেবু জলও ইউজ করে। এই পর্যায়ে আমি মাছগুলোর সাথে লবণ আর হলুদ মেখে নেব, কারণ মাছগুলো আমি হালকা আঁচে হালকা ব্রাউন করে ভেজে নেব। যেহেতু মাছগুলো আমি ভেজে রান্না করব, তাই আমাকে এটার সঙ্গে লবণ হলুদ মাখতে হবে। লবণ হলুদটাকে খুব ভালোভাবে মাখাতে হবে, তাহলে লবণটা সব জায়গায় সমান পরিমাণে থাকবে। দেখুন আমি কত সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখনই মনে হচ্ছে কালারটা কতটা সুন্দর লাগছে, তাই না? এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিয়ে মাছ রান্না করার জন্য মশলাটা রেডি করে নেব। এখানে আমি 4-5টা পেঁয়াজ কেটে টুকরো করে নিয়েছি। দেখুন কিভাবে টুকরোগুলো করেছি, এভাবে আপনারা টুকরোগুলো করে নেবেন। আর যেহেতু আমি অনেক হালকা মশলা দিয়ে রান্না করব, তাই এর চেয়ে আমার বেশি মশলার প্রয়োজন নেই এই 5 পিস মাছের জন্য। মশলাগুলোকে আমি উনুনে পিষে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার সময় খুবই আস্তে আস্তে দিতে হবে, কারণ তেল প্রচণ্ড গরম আছে, গায়ে ছিটকে আসার সম্ভাবনা থেকে যায়। মাছগুলো যখন এভাবে হালকা ভাজা হয়ে যাবে তখন এক সাইডটা খুব সাবধানে উল্টে দিব, কারণ আরেক সাইডটা এখনও পর্যন্ত কাঁচা আছে। মাছগুলো উল্টা হয়ে গেলে দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে না? আমি বেশি কড়া করব না, এগুলোকে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নেব। যখন সবগুলো মাছ উঠানো আমার হয়ে যাবে তখন এখানে কিছু তেল আছে, এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। তাই তেলের পরিমাণটা একটু কম ছিল, তাই একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে যে পেঁয়াজগুলো কেটে রেডি করে রেখেছিলাম সেগুলো এটাতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে মশলাটা অ্যাড করব, কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সে গন্ধটা ভালো লাগে না। যদি একটু ভেজে নেই তাহলে গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রেডি করে রাখা মশলাগুলো অ্যাড করে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, কেননা মশলাটা যদি পানি না দিই তাহলে নিচে লেগে যেতে পারে। আর লবণ হলুদ যেহেতু আমি মাছের সঙ্গে আগেই মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে খুবই অল্প পরিমাণে দিতে হবে। আগে আমি 1 চামচের মতো দিয়েছি, তাই আমি এখানে হাফ চামচ করে লবণ আর হলুদ আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু আমার কাঁচা মরিচ এটার সঙ্গে ছিল। আর কাঁচা আর লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলে কালারটা অনেক সুন্দর আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা একটু সিদ্ধ হয়ে আসার জন্য, পাক হয়ে আসার জন্য। মশলাটা যখন আমার পাক হয়ে আসবে তখন আমি ঢাকনা খুলে এর সঙ্গে
ভেজে রাখা মাছগুলোকে সুন্দরভাবে অ্যাড করে দেব। দেখুন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা খুন্তি দিয়ে নেড়ে দেব। মাছগুলো একটু উল্টিয়ে দিতে হবে, কারণ এক সাইড দুপাশে মশলাটা যেন খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। দেখুন কত সুন্দরভাবে মাছগুলোকে উল্টে দিলাম। দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো রান্নার পানি দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। 10 মিনিট পর্যন্ত জিনিসটা রান্না হতে থাকবে। দশ মিনিট পর ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে। মাঝে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাইনি। দেখো কতটা সুন্দর কালার আসছে, আর রান্নাটাও প্রায় হয়ে আসছে। রান্না থেকে যখন এরকম বুদবুদ আকার বের হবে তখন বুঝে নিতে হবে রান্নাটা শেষ পর্যায়ে। তখন এই পর্যায়ে আমি কিছু ভেজে রাখা মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তোমরা এটাতে ধনিয়া পাতাও দিতে পারো। যেহেতু আমার ধনিয়া পাতা ছিল না, তাই আমি শুধু মশলার গুঁড়োটাই দিয়েছি। এখানে দেখো কতটা সুন্দর একটা কালার চলে আসছে, কত ভালো লাগছে না দেখতে? তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন।